সংক্রান্ত কিছু মাসালা। কুরবানির পশু, কোন কোন পশু দ্বারা কুরবানি দেওয়া যায়? ছাগল, ভেড়া, দুম্বা, গরু, মহিষ, উট, এই চতুষ্পদ জন্তুগুলোকে কুরবানির জন্য নির্ধারণ করা হয়েছে। তো এই পশুর বয়স কি পরিমাণ হতে হবে? কোন পশুর বয়স কত হতে হবে? ছাগল, বকরি, ভেড়া, দুম্বা এগুলোর ক্ষেত্রে কমপক্ষে 1 বছর হতে হবে। 1 বছরের কম যদি হয় তাহলে এই প্রাণীগুলো দ্বারা কুরবানি সহি হবে না। তবে দুম্বা ও ভেড়ার ক্ষেত্রে এরা যদি 7 মাস হয়ে যায়, এই 7 মাস হওয়ার পর যদি তাদেরকে দেখলে অনেক হৃষ্টপুষ্ট মনে হয় এবং 1 বছরের বাচ্চার 1 বছরের ছাগলের সাথে যদি ছেড়ে দেওয়া হয়, যদি তাদের মনে হয় যে 1 বছর হয়ে গেছে, তাহলে এই 7 মাসের দুম্বা ও ভেড়া দ্বারা কুরবানি দেওয়া সহি হবে। আর গরু, মহিষ এদের এই 2 শ্রেণীর ক্ষেত্রে কমপক্ষে 2 বছর হতে হবে। গরু, মহিষের ক্ষেত্রে যদি 2 বছরের কম হয় তাহলে ওই প্রাণী দ্বারা কুরবানি শুদ্ধ হবে না। আর উটের ক্ষেত্রে কমপক্ষে 5 বছর হতে হবে। 5 বছরের কম হলে ওই উট দ্বারা কুরবানি শুদ্ধ হবে না। তাহলে এখন আসুন, ত্রুটিযুক্ত পশু দ্বারা কুরবানি দেওয়া যাবে কিনা, বা ত্রুটিযুক্ত পশুর কুরবানির বিধান কি? ত্রুটিযুক্ত পশুর ক্ষেত্রে যদি 3 ভাগের বেশি যদি ত্রুটিযুক্ত হয়, কুরবানির পশুর যদি কান, লেজ এগুলো যদি কাটা থাকে এবং যদি এগুলো অধিকাংশই যদি কাটা থাকে, তাহলে ওই পশু দ্বারা কুরবানি শুদ্ধ হবে না। তারপর কোন পশু যদি এরকম খোলা থাকে যে তার জবাইয়ের স্থানে পৌঁছতে পারে না, তাহলে ওই পশু দ্বারাও কুরবানি শুদ্ধ হবে না। এমনি ভাবে যদি কুরবানির পশুর দাঁত ভাঙ্গা থাকে, যে কারণে সে তার ঘাস চিবিয়ে খেতে পারে না, তাহলে ওই পশু দ্বারাও কুরবানি শুদ্ধ হবে না। এমনি ভাবে কুরবানির পশু যদি চোখে না দেখে অন্ধ যদি হয়, এমন প্রাণী দ্বারাও কুরবানি শুদ্ধ হবে না। তবে যে প্রাণী জন্ম থেকেই কান ছোট, কোন পশু যদি জন্ম থেকেই যদি কান ছোট থাকে, তাহলে ওই পশুর ক্ষেত্রে কুরবানি দিলে শুদ্ধ হবে। এখন ভাগে কুরবানি দেওয়ার ক্ষেত্রে বিধান কি, এটা একটু আমরা জেনে নিই। ভাগে যদি কেউ কুরবানি দেয়, সে সংক্রান্ত কিছু মাসআলা। ছাগল, ভেড়া, দুম্বা, খাসি এগুলোর ক্ষেত্রে অন্য কেউ ভাগে দিতে পারবে না, এগুলো একাই দিতে হবে। এগুলোর ক্ষেত্রে শরীক চলবে না। শুধুমাত্র গরু, মহিষ ও উটের ক্ষেত্রে শরীক করা যাবে। গরু, মহিষ বা উটের ক্ষেত্রে 7 ভাগে কুরবানি করা যাবে। তারপর যারা 7 ভাগে বা 5 ভাগে 3 ভাগে যারা কুরবানি দিবে, এদের ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো, এই 7 জনের কারো একজনের যদি কুরবানির দেওয়ার নিয়তটা যদি আল্লাহর জন্য না হয়, কুরবানি দেওয়া যদি তার লোক দেখানো হয় বা গোশত খাওয়ার উদ্দেশ্য হয়, তাহলে কারো কুরবানি শুদ্ধ হবে না। এমনি ভাবে কেউ যদি 2 জনের কুরবানি দেয়, 2 ভাগে কুরবানি দেয়, এই ক্ষেত্রে যখন বস্তুকে বন্টন করা হবে, তখন ওজন করে দিতে হবে। বস্তু যখন 2 ভাগ করা হবে, ওই ভাগ করার সময় অনুমান করে দিলে শুদ্ধ হবে না, অনুমান করে দেওয়া নাজায়েজ হবে। যদি গোশতের বিনিময়ে গোশত অনুমান করে দেওয়া হয়, তাহলে ওই ক্ষেত্রে অনুমান করে দেওয়া নাজায়েজ, ওজন করে দিতে হবে। তবে যদি গোশতের সাথে হাড় থাকে, মাথা, পা এগুলো যদি থাকে,
তখন অনুমান করে দিলে নাজায়েজ হবে না, সহ্য হবে। তারপর যারা ভাগে কুরবানি দেবেন তাদের কারো যদি হারাম উপার্জনের মাধ্যমে যদি কি কুরবানিতে শরীক হয়, যদি ভাগে কুরবানি দেয়, তাহলে ওই হারাম উপার্জনে যে ব্যক্তি শরীক হলো ওই ব্যক্তির কারণে বাকি কারো কুরবানি শুদ্ধ হবে না। এই বাচ্চারা কথা বললো না, এই চুপ থাকো। তারপর কুরবানির গোশতের বিধান। কুরবানির গোশতের বিধান পরে কথা বলি, নামাজের পরে কথা বলি। গোশতের বিধানের ক্ষেত্রে কুরবানির দাতা যিনি আছেন তিনি কুরবানির দিন কুরবানির গোশত দিয়ে আহার করা, এটা তার জন্য সুন্নত। কুরবানির নামাজের আগে, ঈদের নামাজের আগে কোনো কিছু না খেয়ে ওই কুরবানির পশুর গোশত দিয়ে আহার করা, এটা সুন্নত। কুরবানির যে গোশত আছে এটা 3 ভাগ করা মুস্তাহাব। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর 1 ভাগ গরিব মিসকিনের জন্য। কেউ যদি 3 ভাগ না করে পুরোটাও নিজের জন্য রেখে দেয় তারপরেও জায়েজ আছে, তবে উত্তম হলো 3 ভাগ করা। 3 ভাগে গোশতকে 3 ভাগ করা, এটা হলো মুস্তাহাব। তারপর কুরবানির গোশত যে আছে এই গোশতকে পারিশ্রমিক হিসাবে কাউকে দেওয়া যাবে না। যেরকম কুরবানির দিন অনেক কসাই আছে, তারা গরুকে কুরবানির পশুকে তারা বানিয়ে দেয়। তো কুরবানির পশু যখন বানিয়ে দিবে ওই কসাইকে বা যারা কুরবানির গোশত বানিয়ে দিবে এদেরকে পারিশ্রমিক হিসেবে কুরবানির গোশত দেওয়া জায়েজ নেই, বরং তাদেরকে অন্য কোনো অর্থ দিবে, কিন্তু এই পারিশ্রমিক হিসেবে গোশত দেওয়া না জায়েজ। তবে যদি বাড়ির মেহমানদের সাথে তাদেরকে রান্না করে খাওয়ানো হয় ওটা ভিন্ন। বাড়ির আত্মীয় স্বজন যারা আছে এদের সাথে যদি রান্না করে তাদেরকে খাওয়ানো হয় এবং মেহমানদারি হিসেবে যদি খাওয়ানো হয় তখন এটা জায়েজ হবে। তারপর জবাই করার বিধান। কুরবানির পশুকে যদি কুরবানি দাতা নিজে জবাই করে, যদি সে কুরবানির যে জবাই করার যে সহি তরিকা আছে এটা যদি জানা থাকে তাহলে নিজে জবাই করতে পারলে ভালো। আর যদি নিজে জবাই করতে না পারে তাহলে যারা দোয়া করতে পারে এবং সহি তরিকায় জবাইয়ের সহি তরিকা যদি জানা থাকে তাহলে ওই ব্যক্তির দ্বারা জবাই করাতে হবে। তারপর জবাই যে করেছে তাকেও পারিশ্রমিক হিসেবে কুরবানির কোনো অংশ দেওয়া যাবে না। জবাই করার ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো অনেক সময় দেখা যায় হুজুরে জবাই করার সাথে সাথেই কসাই তার ছুরি দিয়ে জবাই করে। তো এই ক্ষেত্রে যদি কসাই যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার না বলে তাহলে ওই কুরবানির জবাই সহি হবে না এবং কুরবানির পশুর গোশত হালাল হবে না। এ কারণে হুজুরে যখন জবাই করবে, জবাই করার পর যদি কসাই ছুরি ধরে আঘাত করে, সে যদি ছুরি চালায় তখন বিসমিল্লাহ বলতে হবে। যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার না বলে তাহলে ওই পশু খাওয়া হালাল হবে না। জবাইয়ের সময় পশুর 4টি রগ কাটা শর্ত। 1 নম্বর হলো খাদ্যনালী, 2 নম্বরে হলো শ্বাসনালী, 3 নম্বরে 3 ও 4 হলো গলার দুই পাশের শাহরগ। গলার দুই পাশের শাহরগ, এই 2 রগ এবং খাদ্যনালী ও শ্বাসনালী, এই 4টি রগ কাটা শর্ত। কেউ যদি ভুলে বিসমিল্লাহ না বলে জবাই করে ফেলে, যদি সে মুসলিম হয় তাহলে ওই কুরবানির গোশত খাওয়া হালাল হবে। কিন্তু যদি কেউ ইচ্ছাকৃতভাবে কেউ যদি বিসমিল্লাহ তরক করে বিসমিল্লাহ ছেড়ে দেয় তাহলে ওই কুরবানির ওই পশুর
গোশত খাওয়া হালাল হবে না, জায়েজ হবে না। কুরবানির পশুর চামড়ার বিধান। কুরবানির পশুর চামড়া চাইলে নিজে পরিশোধন করে নিজে ব্যবহার করতে পারে, না হয় কাউকে হাতিয়ে দিতে পারে। কিন্তু কুরবানির পশুর যে চামড়াটা আছে, এই চামড়াটা বিক্রয় করার পর এর মূল্যটা নিজে খেতে পারবে না, নিজে খরচ করতে পারবে না, বরং এটা হলো এতিম মিসকিনদের হক। যদি নিজে যদি চামড়াটা বিক্রি করে দেয়, একটি টাকাও তার কাছে রাখতে পারবে না। এই টাকাগুলোকে সদকা করে দিতে হবে। কোন লিল্লাহ বোর্ডিংয়ে গরিব মিসকিনদেরকে এগুলো সদকা করে দিতে হবে। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অনেকেই কুরবানি দেন। তো এই কথা আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে যে কারো নামে কুরবানি দেওয়া মানে আল্লাহ ব্যতীত কারো নামে কুরবানি দেওয়া জায়েজ নেই। তবে কারো পক্ষ থেকে আল্লাহর নামে দেওয়া শুদ্ধ। যেরকম ভাবে কেউ যদি বলে আমি আমার মায়ের নামে কুরবানি দিলাম, আমি আমার বাবার নামে কুরবানি দিলাম, তাহলে এটা শিরক হবে। কারণ কুরবানি একমাত্র আল্লাহর নামেই হবে। শুধু এটা বলতে হবে যে মায়ের পক্ষ থেকে আল্লাহর নামে, বাবার পক্ষ থেকে আল্লাহর নামে, এভাবে বলতে হবে, এভাবে নিয়ত রাখতে হবে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও কুরবানি দেওয়া হয়। হাদিস শরীফে আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করে গিয়েছেন যে তুমি আমার পক্ষ থেকে কুরবানি দিবে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইন্তেকালের পর প্রত্যেক বছর নবীর পক্ষ থেকে কুরবানি দিতেন, নবীর ইন্তেকালের পর। তাহলে বোঝা গেল নবীর পক্ষ থেকে আমরা যদি কেউ কুরবানি দিই তাহলে ওটা শুদ্ধ আছে। তারপর আরেকটি মাসআলা হলো কুরবানির পশুর পেটের মধ্যে যদি বাচ্চা পাওয়া যায় তাহলে এর বিধান কি? তো কুরবানির পশুর জবাইয়ের পূর্বে যদি বাচ্চা পাওয়া যায়, যদি জবাইয়ের পূর্বে যদি বাচ্চাটা প্রসব হয়ে যায়, তাহলে ওই বাচ্চাকেও তার মার সাথে জবাই দিয়ে দিবে। এটা হলো একটা বর্ণনা। আরেকটি মত হলো জবাই না করে এই যে বাচ্চাটা জবাইয়ের আগে প্রসব হলো ওই বাচ্চাটাকে জীবিত সদকা করে দিতে হবে, জীবিত কোনো এতিম মিসকিনকে দান করে দিতে হবে। এটা হলো উত্তম। জবাই না করে যদি জবাইয়ের আগে যদি বাচ্চা প্রসব হয়ে যায় তাহলে ওই বাচ্চাটাকে জবাই না করে দান করে দেওয়াটা হলো উত্তম।